যান নিয়ে আসেন। এই বেটা আশা করি যে লাশ ইনশাআল্লাহ কোনো ক্ষত হবে না এই কয় মাস শহীদ মৃত্যু দোয়া করি বুঝছেন। কথা বললাম আমি খবর পাইছি এশারের এই 19 জুলাই সন্ধ্যা এশারের নামাজের সময় ওর বন্ধুরা ফোন দিল যে আন্টি সাইম গুলি গেছে, আপনি আসেন। আমি যে হাসপাতালে দেখলাম, দেখার পরে তো ওইখানে অনেক কান্নাকাটি করছি। আমি ডাক্তার ডাকছি অনেকবার, ডাক্তার আইসা দেখে নাই, কেউ আসে নাই, কোনো ডাক্তারই আমি পাই নাই, কোনো কিছুই আমি আমার ছেলেরে দেখাইতে পারি নাই। তারপর অনেকে বলে যে তাড়াতাড়ি আপনি ছেলে নিয়ে যান, এখানে রাখেন না, পুলিশের ভয়ে। আমার ছেলের এই কেরানীগঞ্জে আবদুল্লাপুর রসুলপুর কবরস্থানে মাটি দেওয়া হয়েছে, এই জায়গায় আইনা। এই জায়গায় আসছে রাত্রে 3টা বাজে, তখন তো অনেক রাত, তখন তো আর কেউ ছিল না, অনেক মানুষ কম ছিল। তো 4-5 জন, এই 14, 11, 10-12 জন এরকম হইব। এই 10-12 জন মানুষ মানে আমার আত্মীয়রাই সবাই মিলা আমার ছেলেরে গোসল করাইয়া মাটি দিছে, এই জায়গায় নিয়ে আসছি। তারা জানতেন না। পরবর্তীতে 27 আগস্ট মামলা করা হয়। সেই মামলার ভিত্তিতে সাইনের লাশ ময়নাতদন্তের জন্য, এবং এই ময়নাতদন্ত শেষে কিন্তু আবার দাপন করা হবে। সেই লক্ষ্যে মূলত তদন্ত শুরু হয়েছে। যেটি বলছিলাম, গত 19 জুলাই রাজধানীর যাত্রাবাড়ির শনিরাখা এলাকায়, অর্থাৎ শুক্রবার সন্ধ্যার পরপরই সেখানে পুলিশের সাথে আন্দোলনকারী যারা ছিলেন তাদের যে সংঘর্ষের ঘটনা ঘটে, সেইটিতে সেখানেই মূলত এখানে যারা ছিলেন এই আন্দোলনের টাইম যে রয়েছে কবল টাইমের বন্ধুরা জানিয়েছে যে সাইন যখন সামনের দিকে গেলেন তখন সব তারা হঠাৎ পুলিশের একটি রিয়াকশন তারা দেখতে পান। এরপরে পুলিশের রিয়াকশনের পর কিন্তু রিলিজ করা হয়। আমার তো অনেক স্মৃতি মনে পড়ে আমার সন্তানকে নিয়ে। আমি তো আমার ছেলের কোনো স্মৃতি বলতে পারি না, অনেক স্মৃতি মনে পড়ে। আমারে জড়ায় চুমা দিত, আম্মু বলতো, আমার ছেলে সবসময় আমার খেয়াল রাখতো। আমি যখন যেটা বলতাম শুনতো। আমি যদি কোথাও যাইতাম আমার ছেলে আমার সাথে সাথে থাকতো, সাথে সাথে আমি নিয়ে যেতাম, সবসময় আমার সাথে ছিল। ওর স্বপ্ন ছিল বিদেশ যাওয়ার, বলছে আম্মু আমারে বিদেশ বাইরে পাঠায় দাও, আমি ওইখানে যাই তোমারে আমি বাড়ি কিনা দেবো। ওর অনেক ইচ্ছা ছিল বাড়ি করার, অনেক ইচ্ছা ছিল গাড়ি কেনার, কিন্তু আমার ছেলের এই স্বপ্নতেই ঘাতকরা করতে দিল না পূরণ। ওদের জন্য তো আমার ছেলে কিচ্ছু করতে পারলো না, কোনো কিচ্ছু পূরণ করতে পারলো না, সব শেষ করে দিল। আমার ছেলের অনেক ইচ্ছা ছিল, অনেক আশা ছিল বাইরে যাওয়ানোর, কিন্তু যাইতে পারলো না। করা হয়নি। এরপরে সাইনের বন্ধু যারা ছিলেন উনিশে জুলাই এই সাইন পুলিশের বিরুদ্ধে নিহত হয় এবং বিভিন্ন বিগত 19শে জুলাই থেকে 2024 19 জুলাই এই মামলাটা নেওয়া হয়েছে। জুলাই আন্দোলনে নিহত হন এই শহীদ সাহেব। আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই লাশটি উত্তোলন করা হচ্ছে রেজিস্ট্রেটার সামনে লাশ।
উত্তোলন করছে এখানে কয়েক শতাধিক সাংবাদিক। আজকে লাশ উত্তোলন দেখছেন, আপনারা দেখছেন।